বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আগামী 7 তারিখে শনিবার 2025 সালে যে আমাদের ঈদ হবে, কুরবানির নামাজ, এই উপলক্ষে আমাদের থানাপাড়া থানায় একটা স্বয়ংবর সভা ডাকা হয়েছিল। সেখানে আমি সহ আমাদের ইমাম সাহেব দুজন গিয়েছিলাম। এছাড়াও অন্যান্য এলাকার সমস্ত এলাকার মানুষ জমা হয়েছিল। তো এখানে যে বিষয়ে ওনারা আলোচনা করেছে সে বিষয়ে মোটামুটি কথা আপনাদের সঙ্গে আমরা বলতে চাই। তো ওরা মোটামুটি 4-5টা বিষয়ের উপরে কথা বলেছে। তো মূল বিষয় তার মধ্যে হচ্ছে 1 নম্বর ছিল যে কোরবানি যেখানে আমরা করবো যাতে আড়ালে আমরা করি, যেন সকলের সামনে ওপেনভাবে কোরবানি করা না হয়। তাহলে কী হবে, যারা অমুসলমান তারা দেখে আমাদের খারাপ লাগবে, যেহেতু ওরা গরু জবাই করাটা পছন্দ করে না, ওদের ভালো লাগে না। ওই জন্য আমাদের ধর্ম এটা আছে যে কারোকে আঘাত দিয়ে যাবে না। আমার কারণে যেন কেউ কষ্ট না পায়, ব্যথা না পায়, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। এটা আমাদের ধর্ম নিষেধ আছে, মানা আছে। ওই জন্যে আমার কারণে কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ সূরা আলী ইমরানের 110 আয়াতে বলে দিয়েছে যে আমাদেরকে আল্লাহ বানিয়েছে বিশ্ব মানবের কল্যাণের জন্য, সমস্ত মানুষের ভালাইয়ের জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে। আমার দ্বারা কী হবে, সমগ্র মানুষের ভালো হবে, লাভ পৌঁছাতে হবে। যদি আমি মানুষের উপকার করতে নাও পারি, যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ওই জন্য ভাই, এটা আমাদের ধর্মেরই হুকুম, আমাদের দায়িত্ব যেন আমরা এই কুরবানির পশুগুলো সকলের সামনেও ওপেনভাবে জবাই না করে আড়াল করে জবাই করতে হবে। যদি একান্ত জায়গা না থাকে, যে না আমাদের সেরকম জায়গা নাই, আমাদের রাস্তা কলি আমাদের জবাই করতে হবে, তাহলে কি বলা হয়েছে যে প্রয়োজনীয় প্যান্ডেল ওই কাপড় এনে বাঁশ পুঁতে প্যান্ডেল করে রাস্তার কোলটা আড়াল করে তারপরে কুরবানি জবাই করতে হবে। এটা ছিল ওনাদের 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট ছিল যে সেটা হয়েছে আমাদের গোশত আমরা বিলি করি, এই বিলি করার সময় খুব ভালো খেয়াল রাখতে হবে যেন আমরা কালো ক্যারি ব্যবহার করি এবং সেটা যেন মজবুত হয়, যাতে রাস্তায় ছিঁড়ে পড়ে না যায় এবং রাস্তায় যেন রক্ত টুপাতে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে গোছগাছ করে এগুলো পাঠাতে হবে, যাতে অন্য আমাদের পার্শ্ববর্তী অমুসলমান ভাইদের যাতে ওরা কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই বিষয়ে ওনারা থানায় কথা বলেছে। আর 3 নম্বর কথা বলেছে এটাই, আমাদের যে গোস্ত যে উৎকৃষ্ট যে হাড়গুলো থাকে, মাথা বলেন, ঠ্যাং বলেন, এই সমস্ত জিনিসগুলো মিনিমাম 4 ফুট ডিপ করতে হবে মাঠে, তারপরে ওখানে পুঁততে হবে, যাতে কোনো কুকুর বা শিয়ালগুলো তুলতে না পারে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এর কোনো কাগজে ওনারা শোনাইলো যে একটা এলাকায় ঘটনা বললো যে ওই গরুর মাথা করার পরে সে খোলটা ফেলে থুয়ে চলে গিয়েছে, কেউ ওটা ঢাকেনি এবার কী হয়েছে, কুকুরে ওটা মুখে কেড়ে নিয়ে চলে গিয়েছে। বা পাশে হয়তো হিন্দু ভাইদের এলাকা ছিল, সেই হিন্দু ভাইদের এলাকায় গিয়েছে, তারপরে সে মন্দিরের সামনে ফেলেছে। তারপরে ওয়াইল্ডলি বিশাল একটা তোলবার এলাকায় যে মুসলমানেরা দেখো কী করেছে, আমাদের মন্দিরের সামনে হাড় ফেলেছে। এই একটা বিশাল মানুষের মধ্যে একটা অসন্তুষ্টি ভয়, একটা ঝামেলা, এরকম ব্যাপার। তারপরে ওখানে একটা বাড়িতে সিসি ক্যামেরা ছিল, তো সে সিসি ক্যামেরার উপর কি দেখছে যে না ওটা কোনো মুসলমান ভাই ওটা ফেলে রেখো, এটা আমাদের ভুল ছিল, আমরা মাটিতে পুঁততে পেরেছিলাম, যে কী হয়েছে একটা কুকুর ওটা নিয়ে গিয়েছিল। তো যাই হোক, ওই জন্য এই জন্য সমস্যা পরবর্তীতে না হয় সেদিকে খেয়াল রাখা। ওই জন্য আমাদের সমস্ত কী করতে হবে, হাড়গুলো মিনিমাম 4 ফুট মাটি খুঁড়ে ভালো করে পুঁতে রাখতে হবে, যাতে করে ওগুলো কোনো কুকুরে বা শিয়ালে বা বিড়ালগুলো তুলতে না পারে। এবং যে রক্তগুলো হবে এগুলো খেতে মাটিতে পুঁতে দিতে হবে। অনেক সময় কি হয়, যে জায়গায় কোরবানি করা হয় ওই রাস্তার পাশ দিয়ে যাওয়া যায় না, গন্ধ ছোটে, গন্ধ বাইরে হয়। ওই জন্যে ইসলাম একটা কি শান্তি ধর্ম, তাই না? আমাদের দ্বারা কোনো ভাই কষ্ট পাক, এটা আমাদের না হয়। ওই জন্যে কী করতে হবে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এটা থানার নির্দেশ, কিন্তু আমাদেরও কি নৈতিক দায়িত্ব, আমাদের মানবিক কর্তব্য কি যে আমরা মুসলমান হিসাবে যেন আমার দ্বারা কোনো কাউরে কষ্ট না হয়, কেউ অসুবিধা না পড়ে, সেদিকে খেয়াল রাখাটা আমাদের দায়িত্ব। এটা আমাদের ধর্মেরই অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে বিনা কারণে একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না। এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ পাকের পরিবার। ওই জন্য কারোকে কোনো ব্যাপারে কষ্ট দেওয়া দেওয়া যাবে না, সে পশু হোক বা যে কোনো কিছু না কেন, কাউকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আমার অসাবধানতার কারণে যদি আমার কোনো মুসলমান ভাই কষ্ট পায়, দিলে ব্যথা পায়, এর জন্য কী হবে, আমার তো গুনাহ হবে।
আমার গুনাহ হতে অবশ্যই গুনাহ হবে। ওদের সেদিকে খেয়াল রাখতে হবে যেন আমার দ্বারা কোনো অমুসলমান ভাই কষ্ট না পায়। আমরা সব কি আমরা ভারতবাসী, আমার সকলে আমরা মিলেমিশে একসঙ্গে বাস করি। আমার ধর্ম আমি করব, সে ভাই ধর্ম সে করবে। আল্লাহ কালাম পাকে আমরা জানিয়ে দিয়েছেন যে লাকুম দিন হুকুম আলিয়াদ দিন, যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। যে যা ধর্ম পালন করবে, যে কোনো বাধা বিঘ্ন যাতে আমরা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ওই জন্য আমার দ্বারা যেন কোনো মানুষের কষ্ট নয় সেদিকে বারবার খেয়াল রাখতে হবে। এই কথা ওনারা বারবার নির্দেশ দিয়েছেন, বলেছেন, সেদিকে আমরা খেয়াল রাখবো। আর একটা বিষয় যেটা বললেন সেটা হচ্ছে ওই ঈদের দিনে বিশেষ করে যেন আমরা 18 বছরের নিচে কোনো বাচ্চার হাতে আমরা ওই গাড়ি না দিই। তাহলে কি হবে, ওরা লাগাম ছাড়া কি গাড়ি চালাবে। ওদের যুবক বয়স বুঝতে পারছেন, হ্যাঁ, ওরা জোরে চালাবে, কীভাবে অ্যাক্সিডেন্ট হবে। আর একজন অ্যাক্সিডেন্ট হওয়া কি ওই গোটা ওই পরিবার কি পেরেশানি হবে, দুঃখ হবে। শুধু ওই পরিবারটা নয়, বলা হয়েছে কি যে ওই মহল্লা প্রত্যেকটা মানুষের কি হবে, একটা আনন্দ কি নিরানন্দ হয়ে যাবে। আনন্দ কি হবে, শেষ হয়ে যাবে। যেন এমন যেন না হয় যে আমার কারণে যেন আমার ফ্যামিলি কোনো কষ্ট না হয় বা আনন্দ নিরানন্দ না হয়, এবং আমার মহল্লা যেন কোনো মানুষের কি আনন্দটা শেষ না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে ওনারা বলেছেন যদি কোনো 18 বছরের নিচে কোনো ছেলে কি গাড়ি নিয়ে রাস্তায় চলে, তো আমরা কি মোবাইলে ছবি করার পরে ওই ছেলে গার্জেনের যাবো, গার্জেনের কাছে, গার্জেনকে ধরে আমরা কী করবো, শায়েস্তা করবো। এটা ওনারা বলেছেন। এবং আমাদের ব্যাপারে বলেছে যে আপনারা এখানে উপস্থিত আসছেন, আপনারা প্রত্যেকে কী করবেন, ছবি করবেন, মোবাইলে ছবি করে আমাদেরকে পাঠাবেন। আমরা কি আইনত ব্যবস্থা নেব। যে বারবার এত বলা সত্ত্বেও কেন আইনকে অমান্য করা হয়েছে, কেন 18 বছরের নিচে গাড়ি বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে। অনেক অঘটন ঘটছে, আমরা শুনছি, দেখছি, হ্যাঁ। তারপরেও কিন্তু আমরা সত্য আমরা কি ঠিক জায়গায় আসছি নিখো। এনারা বলেছেন, চাপ দিয়েছেন, আমরা এদিকে খেয়াল করবেন ইনশাল্লাহ। ওই জন্য আমরা কেউই কোনো 18 বছরের নিচে কোনো ছেলেকে আমরা গাড়ি ছাড়বো না। এগুলো আমরা ফিকির করবেন ইনশাল্লাহ। আর একটা বিষয় বললো সেটা হচ্ছে ভারতবর্ষে আইনে আমাদের উট জবাই করা নিষিদ্ধ আছে। উট কুরবানি দেওয়া নিষিদ্ধ এমন নয় যে ভারতবর্ষে উট জবাই করা নিষেধ আছে। কোনো ব্যক্তি কোনো প্রকারে সে হিন্দু বা মুসলমান বা জৈন খ্রিস্ট কোনো ব্যক্তি যে এক কথা ভারতবাসী এই ভারতে কোনো উট জবাই করতে পারবে না, এটা আইনত নিষিদ্ধ আছে। ওই জন্য আমরা কি উট কুরবানি দিব না। যদি কেউ এনে থাকি তোমরা কি ওটা ফিরে দেওয়া বা কোনো ব্যবস্থা আমরা করবো, ওটা আমরা কেউ কুরবানি দিব না। এই নির্দেশ থানা থেকে দেওয়া হয়েছে। এই নিয়ে একটা ঘটনা বললো যে আমরা তো প্রশাসন আমাদের তো হাত পা বাঁধা, উপর থেকে নির্দেশ আছে, ওই কেউ যদি ভুলে জবাই করতো কী হবে, আমরা ঈদের দিনে সে কুরবানি আমরা ব্যান করে দেবো। তো একটা সামাজিক একটা অশান্তি, একটা কি বিশৃঙ্খলা ঝামেলা তৈরি হবে। এর জন্য আমরা আগে থেকে কি আমরা সতর্ক করছি, আমরা কেউই উট জবাই করব না এবং উট আমরা কোরবানি দিব না। এই বিষয়ে কথা বলা হয়েছে। আর একটা বিষয় যে সেটা আলোচনা হলো লাস্টে, সেটা এটাই যে আমরা কেউ রাস্তায় বালু পাথর রাখবো না। অনেক জায়গায় কি দেখা যায় ওই রাস্তা হয়তো 3 ভাগের 1 ভাগ বালুতে বুকিং হয়ে আছে, বা হয়তো পাথরে কি বুকিং হয়ে আছে। তো কি হয়, ওই ওই বালু খেয়ে কি কষ্ট করতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বেশিরভাগ এটা দেখা যায়। ওই জন্য আমরা কেউ রাস্তাতে আমরা রাখবো না বালু পাথর, রাস্তা আমরা উন্মুক্ত করে রাখবো। আর এটা হাদিসেও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ইমানের 70-এর অধিক শাখা আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, এবং সর্বনিম্ন শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস হটাইয়া ফেলা। এটা মুসলমানের কাজ, মুসলমানের দায়িত্ব যে কি রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলতে হবে। আফসোস আজকে মুসলমানের রাস্তা কি দেখা যায় যে খোল রাস্তায় মেহে দিচ্ছে, বা কি ছাগলের সে লাদি রাস্তায় মেহে দিচ্ছে। এগুলো কিন্তু ঠিক নয়, এগুলো আমার ধর্মে মানা আছে। এখানে অ্যাক্সিডেন্ট হয় বা কি একটা দুর্গন্ধ বাহির হয়, এগুলো কি বিলকুল নিষিদ্ধ। যে রাস্তায় কি কষ্টদায়ক জিনিস রাখে সে মুসলমানের মধ্যে কিন্তু পড়বে না। খুব প্রচুর বহুত ভাইটাল বিষয় কথা, ওইদিকে আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। আমরা কেউ রাস্তা ব্লক করবো না। রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস আমরা রাখবো না। যদি আমরা বালুপাথর রাখি তো সরকারের তরফ থেকে কি ওরা কিন্তু ব্যবস্থা নেবে। ওই যে আমরা সেদিকে আমরা খেয়াল করবো। এই ছিল মোটামুটি আমাদের থানা তরফ থেকে বার্তা।
আমরা এদিকে আমরা খেয়াল রাখবো। আমরা এই এলাকার পরিবেশ আমরা বজায় রাখবো, আপোষে মিল মহব্বত ঠিক রাখবো। যিনারা থানার স্টাফ আছে ওনারা নাম্বার দিয়েছেন, এবং এত করে সতর্ক থাকার পরেও যদি কোনো কোথাও অঘটন ঘটে বা কোনো হতে বিপদ হয় তো ফোন করলে ওনারা বলছে আমরা 10 মিনিটের মধ্যে আমরা সেই জায়গায় পৌঁছাবো। ওটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। ওনারা সব দিক দিয়ে হেল্প করবে। ঈদের দিনে প্রচুর সিভিক এবং পুলিশ ওরা ওই সমস্ত জায়গায় সিরিয়ে ছুটে থাকবে, এলাকায় খোঁজখবর নিবে। এ বিষয়ে ওরা আশ্বাস দিয়েছে। ওরা আমাদের ভালোর জন্যই থাকবে। আসলে প্রশাসন দেশের ভালোর জন্য, হ্যাঁ, দেশের নিয়ম শৃঙ্খলাকে বজায় রাখার জন্য ওদেরকে সরকার রেখেছে। ওই জন্য ওদেরকে সম্মান করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। ওদের সঙ্গে সাথ দেওয়া, ওদের কথাকে গুরুত্ব দেওয়া, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা ভারতবাসী হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য কি, যে প্রশাসনকে আমাদেরকে সাথ দেওয়া, ওদের কথা মেনে নেওয়া, ওদের কাজে কি সাহায্য করা। এটা আমাদের ভারতবাসী হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব, এটা আমাদের নৈতিক কর্তব্য। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। ওই জন্যে কেউ আমরা কখনো উস্কানিমূলক কোনো কথা আমরা বলবো না। আমরা কোনো সময়কে খারাপ মন্তব্য করবো না। সবসময় ভালোটা আমরা নিব, আমরা ভালোর দিকে আমরা যাব। এই মোটামুটি বার্তা ছিল থানার তরফ থেকে। এবং আমাদের হাদিস কোরআনেও এই বিষয়ে কথা আছে যে আমার দ্বারা কারো কেউ যেন কষ্ট না পায়, কোনো তাকলিফ না পৌঁছায়, সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট ভরে খাবে আর তার প্রতিবেশী না খেয়ে থাকবে, সে কখনো মুমিন হইতে পারে না। এবার প্রতিবেশী কি হিন্দু হতে পারে, অমুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, সে আমার প্রতিবেশী। যে আমার বাড়ির পাশে আছে সে আমার প্রতিবেশী। সে আমার সদার্থী হতে পারে, আমার পাশের আমার গায়ের কাম হতে পারে, কিন্তু আমার বাড়ির যে পাশে আছে সে আমার প্রতিবেশী। তার দুঃখ তো আমাকে দুঃখিত হতে হবে, তার আনন্দ আমাকে আনন্দিত হতে হবে। এই সমস্ত বিষয় আমাদের মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম জানিয়ে দিয়েছেন প্রতিবেশী হক সম্পর্কে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশী সম্পর্কে এত তাগিদ দিতেন যে আমার তো মনে হতে লাগলো যে আল্লাহ রাসূল প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে না দেয়। ওই জন্য প্রতিবেশী সম্পর্কে খেয়াল রাখা। আমরা গোস্ত বিলি করবো, অবশ্যই আমরা আশপাশকার প্রতিবেশী দিকে খেয়াল রাখবো, যেন কোনো গরিব মানুষ অসহায় যেন সে এই দিনে যেন আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তার বাড়িতে গোস্ত আমরা পৌঁছে দেবো, সেদিকে আমরা প্রত্যেকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হাদিস কোরআন অনুযায়ী এবং দেশের আইন শৃঙ্খলা সঠিক রূপে মেনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।